আমরা চলি, সব সময় আমরা চিন্তা করি যে কোথাও যেন আমি সফল হব। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই কোরআনের মাসে, কোরআন নাজিরের মাসে, কোরআন কি ব্যক্তির এই 3.5 হাত বডির ভিতরে কোরআনকে অনুসরণ করি, আমার পরিবারের কাছে কোরআনকে নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহই বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা যদি নিজেকে বাঁচাতে না পারি তাহলে আহালকে বাঁচাতে পারবো না। তাহলে আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে, আমার এই 3.5 হাত বডিতে কোরআনী শাসন কায়েম করতে হবে। এই 3.5 হাত বডি কোরআনের বিপক্ষে যাবে না। আমার চিন্তা চেতনায় কোরআনের ধন্যবাদ ইসলাম ভাইকে। রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস অধিক সওয়াব অর্জনের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। সম্মানিত রোজাদার ভাইয়েরা, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, শরীয়তপুর 1 আসনের মনোনীত প্রার্থী, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মোশাররফ হোসেন মাসুদ ভাই। ডক্টর মোশাররফ হোসেন মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে। এবার কবি সুকান্তর একটা কথা বলি। কবি সুকান্ত বলেছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। ইফতারের আগে এখন সবার মনোযোগ হচ্ছে ইফতারের দিকে। এই সময় আলোচনাটা খুব বেশি ফলপ্রসূ হয় না। তো এরপরেও আমরা এখানে এসেছি কিছু কথা বলি। আর যারা আছি, ইফতারের আগে দোয়া কবুলের সময়, এই সময় যদি কিছু ভালো কথা আমরা নিজেরা বলতে পারি এবং শুনতে পারি, হয়তো এটি আমাদের কল্যাণের জন্য কাজে লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। বিশাল সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টির আগে তিনি অন্য জাতি সৃষ্টি করেছিলেন। এরপরে একটা সময় আল্লাহ যখন তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো ফেরেশতারা জানতো যে এর আগে আল্লাহ জিন জাতিকে পাঠিয়েছিল এবং এই জিন জাতি দুনিয়াতে ফাতনা ফাসাদ বীজ পর্যায় সৃষ্টি করে একেবারে খারাপ অবস্থা সৃষ্টি করে ফেলেছে এবং আল্লাহ তাতে খুবই অসন্তুষ্ট হয়েছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে ইয়া রাব্বুল আলামিন, আপনি আবার দুনিয়াতে মানুষ বানাবেন, তারা তো দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করবে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। কি জানতেন আল্লাহ? আল্লাহ পরিকল্পনা করেছেন আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো, যারা জমিনে গিয়ে আমার বিধান প্রতিষ্ঠা করবে, যারা জমিনে গিয়ে মানুষকে আমার বিধান অনুসারে পরিচালনা করবে, যারা জমিনে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। এই জন্য আমি তাদেরকে কিভাবে শান্তি পাওয়া যায় সে পথ দিয়ে দিব, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হয় সে প্রশিক্ষণ দিয়ে দিব, কোন নেতার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা করা হবে সেই নেতৃত্ব আমি দিয়ে দিব। এই 3টা জিনিস আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছিলেন। সেই 3টি জিনিসের একটা জিনিসের নাম আমরা সবাই জানি, আমাদের ঘরে আছে, কিন্তু আমাদের সকলের আমলে নাই। এরপরে আল্লাহ কি করলেন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। কি